আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে আমরা দেখতে পাচ্ছি আমার হাতে একটি স্যামসাং সেট আছে। সেটটির মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি j600G। তো এটার আমরা এফআরপি লক রিসেট করব কম্বিনেশন ফাইল এবং ফ্ল্যাশ ফাইলের মাধ্যমে। প্রথমে আমরা চেক করে নেব যে সেটটিতে এফআরপি লক আছে কি নেই। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি সেটটিতে এফআরপি লক আছে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এবারে আমরা চলে যাব পিসিতে। এবারে আমরা ওডিন ফ্ল্যাশ টুলটি ওপেন করব। আমাদের কম্বিনেশন ফাইলটি যেখানে আছে সেখান থেকে আমরা সিলেক্ট করে নেব, এপিতে ক্লিক দিব। এবারে আমরা সেটটি বন্ধ করে নেব। বন্ধ করে ভলিউম আপ ডাউন একসাথে চাপ দেওয়া অবস্থায় আমরা ইউএসবি লাগাবো। সেটি অটোমেটিক ডাউনলোড মোডে চলে আসবে। ভলিউম আপ ডাউন, এবারে আমরা ইউএসবি লাগাবো। এই যে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি সেটটি ডাউনলোড মোডে চলে আসছে। এবারে স্টার্ট বাটনে ক্লিক দিব। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কম্বিনেশন ফাইল দিয়ে আমাদের ফ্ল্যাশ শুরু হয়ে গেছে। আমাদের ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেল। এই যে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টরি বাইনারি। এখানে আমরা উপরে যাব, এখানে সেটিংয়ে ক্লিক দেব এবং আমরা এবারে যাব সিস্টেমে, তারপরে চলে যাব অ্যাবাউটে। এখানে আমরা বিল্ড নাম্বার যা আছে, বিল্ড নাম্বারে 7 বার ক্লিক করব, তাহলে আমাদের ডেভেলপার অপশান চলে আসবে। বন্ধুরা, এখানে আমরা OEM আনলক এই অপশানটি অন করে দেব এবং দু একবার চেক করে নেব। এবারে আমরা পাওয়ার কিটি প্রেস করে ধরে থাকব, সেটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেটি বন্ধ হচ্ছে। এবারে ভলিউম আপ ডাউন ধরে ইউএসবি লাগিয়ে দেব। এই যে দেখুন,
সেটটি ডাউনলোড মোডে চলে আসছে। এবারে আমরা যেটা করব, আমাদের ফ্ল্যাশ ফাইলটি যেখানে আছে, ফ্ল্যাশ ফাইলটি আমরা একটা একটা করে সিলেক্ট করে নেব, কারণ এটা হচ্ছে 4 ফাইল। এই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্ল্যাশ ফাইলটি একটা একটা করে আমরা সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ফ্ল্যাশ ফাইলটি সিলেক্ট হয়ে গেল। এবারে স্টার্ট বাটনে ক্লিক দেব। এই যে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেটটি ফ্ল্যাশ শুরু হয়ে গেছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, এরকম যদি আপনাদের সমস্যা আসে, এফআরপি লক আসে, যদি বাইপাস না হয়ে থাকে, তাহলে ডিসক্রিপশনে কম্বিনেশন ফাইল এবং ফ্ল্যাশ ফাইল দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিন। এবারে আমরা সেটটি সেট আপ করে নেব।
বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজটি ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।